সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে আয় ব্যয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে একটি মহল মাজারের উত্তরাধিকার সূত্র দেখিয়ে দীর্ঘদিন ধরে এই অর্থ ব্যবহার করে আসছিল। তবে এবার মাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সিলেট থেকে জাকারিয়া হোসেন জোসেফের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অলিয়া উলিয়ার পূর্ণভূমি হিসেবে পরিচিত সিলেটে অবস্থিত হজরত শাহজালাল রহমতুল্লাহি ও হজরত শাহপরান রহমতুল্লাহের মাজারে প্রতিদিন হাজারো ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে। মানত পূরণ ও ধর্মীয় অনুভূতি থেকে ভক্তরা দান বাক্সে নগদ অর্থের পাশাপাশি স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী দান করেন। দীর্ঘদিন ধরে মাজার কমিটি এসব দান খয়রাতের অর্থ ও সম্পদ ব্যবস্থাপনা করে আসলেও সম্প্রতি অভিযোগ ওঠে খাদেম পরিচয়ে একটি সিন্ডিকেট মাজারের বিপুল অর্থ ও সম্পদ ভোগ দখল করে আসছে। এখানে যারা আছে সংশ্লিষ্ট সবার সাথে পরামর্শ করে যেরকম ভালো সেরকম করাটাই ভালো। দীর্ঘদিন যাবত যে চলতেছে এটা একটা হিসাবের আওতায় আসা ভালো। সবাইকে নিয়ে খাদেম যারা আছে তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে যদি এটা সম্মিলিতভাবে পরিচালনা করা যায়। সরকারের মাধ্যমে গেলে কি আর কেউ সিন্ডিকেটের কোনো সিস্টেম নাই। আর আগে তো আসলো তারা বাগবাটুরা হরিয়া নিয়ে যায়। মাজার কর্তৃপক্ষ বলছে আয়ের কোনো নির্দিষ্ট পরিসংখ্যান নেই, কারণ প্রতি মাসে সমান আয় হয় না। এই অর্থ দিয়ে বিদ্যুৎ বিল, পানির বিল ও কর্মচারীদের বেতন দেয়া হয়। আমরা বলছি আমরা নজরানা নেই, আমরা খাই, এইটা আমাদের পূর্বপুরুষ থেকেই চলে আসতেছে এবং আমাদের একটা কোর্টের রায়ও আছে এবং অফ কমিশনের সাথে আমাদের একটা কেসও চলতেছে। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ বলছে মাজারের দানের কোনো টাকা সরকার নেবে না। অনিয়ম দূর করে সব অর্থ মাজার, মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে ব্যয় করা হবে। অথবা এখানে যারা কমিটিতে আছেন তাদেরকে সাথে নিয়ে এটি করলে হয়তো সম্মানজনক হতো আর কি। হয়তো এই বিষয়টি কারো মনে কষ্ট লাগতে পারে, তবে এটি যাতে কারো মনেই কোনো কষ্ট না লাগে এবং সততা এবং স্বচ্ছতার ভিত্তিতে তারা যেভাবে চাচ্ছেন সেভাবেই প্রশাসন এটি করবেন, এই ব্যাপারে আমরা বিশ্বাস করি আর কি। ধন্যবাদ। বিদায়ের আগে 700 বছরের রীতি ভেঙে প্রকাশ্যে হজরত শাহজালাল রহমতুল্লাহির মাজারের দানের টাকা গণনার নির্দেশ দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। পরে দুটি ড্যাগ ও প্রশাসন থেকে স্থাপন করা বাক্স থেকে টাকা বের করে গণনার কার্যক্রম শুরু হয়। চ্যানেল 9 নিউজ ডেস্ক।